শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। জয়গুরু। প্রশ্ন: হিটলার যে জার্মানি হতে ইহুদিদের বের করে দিচ্ছে তাও কি ঠিকই? কমিউনিস্টদের এক্সপেরিমেন্টেড ফ্যাক্ট হিসাবেও তো ধর্ম বর্জনীয়, তাই বলে ধর্মকে যে রুশ দেশ থেকে তাড়ানো হয়েছে তা কি ঠিক? শ্রী ঠাকুর উত্তরে বলেছেন, শ্রী ঠাকুর, ধর্ম যদি তাই হয়, মানুষের বাঁচা বাড়া যা করলে বা যেমন চললে অক্ষুণ্ণ থেকে অদম্য উৎসরণে চলতে থাকে, আর এটা যদি এতকালের এক্সপেরিমেন্টেড ফ্যাক্টে হয়ে থাকে, তাকে বাদ দিয়ে মানুষের বাঁচা বাড়া কেমনতর বেঁচে থাকতে পারে, বাঁচতে পারে, তা তো আমার আক্কেলে আসে না। আমি তো দেখছি যা কিছুতেই মানুষকে ইলাটেড ও অ্যাক্টিভ করে তুলতে হোক না কেন, সে বাঁচা বাড়ায়ই ধর্ম হোক আর তার অন্তরায়ী ধর্মই হোক, ওই আইডেল ও প্রিন্সিপাল প্রসেস অ্যান্ড কালচার লাগেই লাগে। মানুষ ডিপেন্ডেন্টলি বর্ন আর ডিপেন্ডেন্ট করে ইন্ডিভিজুয়ালিটি বজায় রাখে, ইন্ডিভিজুয়ালিটি ইন্টিগ্রেটেড হয়ে বিকামিং এ গ্রো করে। আর যে সে যখনই তার বেখুবিকে কৃত্রিম মনে করে, আহাত্মকের মতন গ্রোয়িং ফ্যাক্টরকে আঁকড়ে ধরা ও তাতে ডিপেন্ড করে, তা অনুসরণ করাকে অপমান বোধ করে, সেই মুহূর্ত থেকেই পারিপার্শ্বিকের কঠোর টানে ক্রমশই কত রকমের ছিন্ন ভিন্ন হয়ে ডিসইন্টিগ্রেটেড ডি ভিজিবিলিটিতে পরিণত হতে থাকে। আইডিয়ালে অ্যাক্টিভ এবং ইন্টারেস্টলি লিগারেট থাকাই হচ্ছে একমাত্র ইন্ডিভিজুয়ালিটিকে বজায় রাখবার অমোঘ উপায়। আহাত্মক যারা প্রথমেই ওই আইডেলকে ইগনোর করার বাহাদুরিতে বেফাঁস হতে থাকে, এ হলে যা হয় তা হবেই, তা কে রোধ করবে? ধর্ম মানেই হচ্ছে যা যা করলে, যেমন যেমন করলে মানুষকে তার বাঁচা বাড়ায় ধরে রাখে। ধর্মকে জেটিয়ে ফেলা মানেই হচ্ছে বাঁচা বাড়াকে জেটিয়ে ফেলা, এ তো আমি বুঝি। আবার তারান্ত কথা নয়তো, আগে দেখতে হবে সুস্থ যারা তারা অসুস্থ না হয়ে উঠে পারা যায় তো সঙ্গে সঙ্গে, নতুবা ক্রমশ দেখতে হবে যারা অসুস্থ তাদিগকে কি করে সুস্থ করা যায়, যারা অসুস্থ হয়ে উঠেছে তাদিগকে অসুস্থের আবহাওয়া থেকে সরাতে হবে। তাহলে কন্টামিনেশন এর ভয় অনেক ক্ষেত্রে কমে যাবে। যারা তখনই অসুস্থ আছে, সবাই মিলে চেষ্টা করতে হবে কত সহজভাবে কত সুন্দর করে তাদিগকে আরোগ্য করা যায়, এ তো বুঝি আমি। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, আর অনেক অনেক হেল্প করুন সবার সবাইকে, আর সঙ্গে বলুন জয় গুরু।